সুইডেন প্রায়শই বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলির মধ্যে স্থান পায়। তবুও এটি একাকিত্ব, স্বনির্ভরতা এবং সামাজিক কল্যাণের অন্যান্য মিশ্রণের কারণে অন্যান্য উচ্চস্তরের দেশগুলির থেকে আলাদা। এই নর্ডিক জাতি, যা তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, প্রগতিশীল নীতি এবং শক্তিশালী সাংস্কৃতিক মূল্যবোধের জন্য পরিচিত, ব্যক্তি স্বাধীনতা এবং সাম্প্রদায়িক কল্যাণের মধ্যে একটি আকর্ষণীয় ভারসাম্য প্রদান করে। কিন্তু ঠিক কী কারণে সুইডেনকে এত সুখী এবং স্বয়ংসম্পূর্ণ সমাজ বলা হয়? আসুন সুইডিশ জীবনের মূল দিকগুলি অন্বেষণ করি, যা সন্তুষ্টির জাতি হিসেবে এর খ্যাতিতে অবদান রাখে। সুইডিশ সুখের কেন্দ্রবিন্দুতে লাগম দর্শন রয়েছে, যার অর্থ ঠিক পরিমাণে। এই সাংস্কৃতিক নীতি জীবনের সকল দিকে ভারসাম্যকে উৎসাহিত করে: কাজ, অবসর, ভোগ এবং সম্পর্ক। সুইডিশরা এমন একটি জীবনধারা গ্রহণ করে যা অতিরিক্ততা এড়িয়ে চলে এবং সংযমের উপর মনোনিবেশ করে, যার ফলে কম চাপ এবং বৃহত্তর সামগ্রিক কল্যাণ হয়। সুইডেনের বিশাল এবং অক্ষত প্রকৃতি জাতির সামগ্রিক সুখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৯৭,০০০-এরও বেশি হ্রদ, ঘন বন এবং অত্যাশ্চর্য উপকূল রেখা সহ সুইডিশদের বাইরের সাথে একটি সহজাত সংযোগ রয়েছে। জনসাধারণের প্রবেশাধিকারের অধিকার এর আইনি ধারণা মানুষকে প্রাকৃতিক ভূদৃশ্য জুড়ে অবাধে ঘোরাফেরা করতে দেয়, যা নির্জনতা এবং ব্যক্তিগত প্রতিফলনের প্রতি গভীর উপলব্ধি জাগিয়ে তোলে। অনেক সুইডিশ শহর জীবন থেকে মুক্তি এবং বিশ্রামের জন্য গ্রামাঞ্চলের কুটিরগুলিতে ফিরে যায়। যদিও সুইডেনে একটি উন্নত কল্যাণ ব্যবস্থা রয়েছে, তবুও আত্মনির্ভরতার একটি মূল্য রয়ে গেছে। ছোটবেলা থেকেই শিশুদের ন্যূনতম পিতামাতার হস্তক্ষেপের মাধ্যমে স্বাধীনতা শেখানো হয়, তাদের সমস্যা সমাধান করতে এবং নিজেরাই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করা হয়। এই মানসিকতা প্রাপ্তবয়স্কদের মধ্যেও বিস্তৃত, যেখানে ব্যক্তিরা একটি সহায়ক সামাজিক কাঠামো থেকে উপকৃত হওয়ার সাথে সাথে স্বাধীনভাবে দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য গর্বিত। স্বাবলম্বী প্রকৃতির সত্ত্বেও সুইডিশরা একটি ব্যাপক সামাজিক কল্যাণ ব্যবস্থা উপভোগ করে, যা প্রয়োজনের সময় নিরাপত্তা প্রদান করে। সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, বিনামূল্যে উচ্চশিক্ষা, উদার পিতামাতার ছুটি এবং শক্তিশালী শ্রম সুরক্ষা নিশ্চিত করে, যেন নাগরিকরা সরকারের উপর অতিরিক্ত নির্ভরশীলতা বোধ না করে একটি সুরক্ষা জাল বজায় রাখে। সহায়তা এবং স্বায়ত্তশাসনের মধ্যে এই ভারসাম্য সুইডেনের উচ্চমানের জীবনযাত্রায় অবদান রাখে। সুইডিশরা কর্মজীবন ভারসাম্যকে অগ্রাধিকার দেয়। অনেক কর্মক্ষেত্রে নমনীয় সময়, দূরবর্তী কাজের বিকল্প এবং উদার ছুটির সময় প্রদান করা হয়। গড়ে সুইডিশ কর্মসপ্তাহ অন্যান্য উন্নত দেশের তুলনায় কম, যা নাগরিকদের পরিবারের সাথে প্রকৃতিতে বা শখের পিছনে বেশি সময় কাটাতে দেয়। এই পদ্ধতিটি বার্নআউট কমায় এবং সামগ্রিক সুখে অবদান রাখে। আস্থা সুইডিশ সমাজের একটি মৌলিক উপাদান। নাগরিকদের তাদের সরকার, প্রতিষ্ঠান এবং একে অপরের প্রতি উচ্চ আস্থা থাকে। রাজনীতিতে স্বচ্ছতা, দুর্নীতির নিম্ন স্তর এবং নাগরিক দায়িত্বের দৃঢ়বোধ এমন একটি পরিবেশ গড়ে তোলে যেখানে লোকেরা নিরাপদ, মূল্যবান এবং সম্মানিত বোধ করে। এই সামাজিক আস্থা চাপ কমায় এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে। সুইডেন একটি ন্যূনতম জীবনধারা গ্রহণ করে, যা স্থায়িত্ব এবং কার্যকারিতাকে অগ্রাধিকার দেয়। দেশটি পরিবেশ সংরক্ষণ, পুনর্বীকরণযোগ্য শক্তি এবং পরিবেশ বান্ধব নগর পরিকল্পনায় বিশ্বব্যাপী শীর্ষস্থানীয়। সুইডিশরা বজ্রহ্রাস, গণপরিবহন ব্যবস্থা এবং নৈতিক ব্যবহারকে সমর্থন করার জন্য সচেতনতা পছন্দ করে, যার ফলে একটি স্বাস্থ্যকর পরিবেশ এবং উদ্দেশ্যের বৃহত্তর বোধ তৈরি হয়। সুইডেনের সুখ অপচয় বা বস্তুগত সম্পদের উপর ভিত্তি করে নয়, বরং ভারসাম্য, স্বনির্ভরতা এবং প্রকৃতির সাথে সংযোগের গভীর মূল সংস্কৃতির উপর ভিত্তি করে।